জীবনে প্রথমবার হাঁস রান্না করে খেয়েছি, সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আমাদের ছুটির দিনে আমরা কি কি করি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি। আর এখানে হচ্ছে হাঁস রান্না করব স্পেশালি নারকেল দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর এখানে নারকেল কেটে হচ্ছে আমার হাজবেন্ড আমাকে দিতেছিল যে এগুলো দিয়ে তুমি হাঁস রান্না করো। এই নারকেলগুলো আমার শাশুড়ি পাঠিয়ে দিয়েছিল তা আমার শ্বশুর বাড়ি থেকে, সেগুলো আমরা কেটে নিয়েছি। আর এখন হচ্ছে নারকেলগুলো ভালো করে কোড়ায় নেব, যাতে এগুলো বেটে বলতে হচ্ছে পাটায় বাটবো না, যেহেতু পাটায় বাটা অনেক ঝামেলা। এই কারণে আমি হচ্ছে ছোট ছোট পিস করে কেটে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করলে অনেক তাড়াতাড়ি হয় আর হচ্ছে অনেক কাজও অনেক সুবিধা হয়ে যায়। এই কারণে আমার কাছে মনে হয় ব্লেন্ড করলে ভালো হবে। আমি দেখো একদম পারফেক্টলি ব্লেন্ড করে ফেলেছি। এখন হচ্ছে হাঁস কেটে নিব। আমি তেমন একটা কখনো হাঁস কাটি নাই, বাট হাঁস যেহেতু আমার অনেক পছন্দ, এবার ভেবেছি যে কোনোভাবেই হোক হাঁস কেটে রান্না করে তারপরে খাবো। এই হাঁসগুলো আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। আমার মা হচ্ছে গ্রামের বাড়িতে হাঁস লালন পালন করে, সেখানে হাঁস দেখে আমি বলেছিলাম যে মা আমাকে একটা হাঁস দিবা, আমি রান্না করে খেয়ে দেখবো যে আমার হাতের হাঁস রান্না কীরকম হয়। আর সেই জন্য আমার মা একদম ধুয়ে পরিষ্কার করে তারপরে আমার জন্য পাঠিয়ে দিয়েছিল আমার কাছেই আসার সময়। আর এখানে হচ্ছে এখন আমি হাঁস রান্না শুরু করে দিয়েছি। তোমরা যারা যারা রান্না করতে পারো না, তারা আমার এই ভিডিও দেখে হাঁস রান্না করা শিখে নিতে পারো। আর এইখানে হচ্ছে কি কি মশলা দিলাম সেগুলো তোমরা দেখে নিও। আর আমার কাছে মনে হয় হাঁসের সবচেয়ে মেন স্পেশাল যেটা, সেটা হচ্ছে নারকেলের এই দুধ যদি আমি না দিই তাহলে হচ্ছে মজাই লাগবে না। আমার মা ছোটবেলা থেকে যখন দেখতাম হাঁস রান্না করতো, তখনই দেখতাম যে নারকেল দিয়ে রান্না করছে আর খাওয়ার সময় এত ভালো একটা টেস্ট আসতো। আমিও সেইভাবেই চেষ্টা করতেছি আমার মায়ের মতো একদম পারফেক্ট রান্না করার। আর জানি না কার কাছে কীরকম লাগবে। আমার তো এই দিনের হাঁস রান্নাটা এত মজা হয়েছিল কি বলবো। আর এদিকে হচ্ছে আমার হাজবেন্ড আর আমার মেয়ে যেহেতু বাসায় ছিল, আমার হাজবেন্ডের বন্ধ ছিল, এই কারণে তাকে একটু পেয়ারা মাখিয়ে আমি দিয়ে আসবো যাতে সে খেতে পারে। যেহেতু দুপুর হয়ে গেছে প্রায়, বাট রান্না হয়নি, বাট তার তো ক্ষুধা লেগেছে, এই কারণে তাকে পেয়ারা মাখিয়ে দিয়ে আসলাম যাতে সে আর আমার মেয়ে খেতে পারে। তারা দুজনে শুয়ে শুয়ে ফোন টিপতেছিল। আর এদিকে আমি খাবার নিয়ে এসেছি। আর এখানে আমার মেয়ে যেহেতু ছোট, সে ঝাল খেতে পারবে না, তার জন্য ধুয়ে আমি আবার পরিষ্কার করে তারপরে একদম ফ্রেশ করে নিয়ে এসেছি পেয়ারাগুলো। আর এদিকে দেখো আমার হাঁস রান্নাটা কি পরিমাণে লোভনীয় লাগছে, দেখো তোমরাই দেখে বইলো। আর আলু ছাড়া তো আমার কোনো খাবার, মানে কোনো মাংস জাতীয় খাবার মজাই লাগে না। তোমাদের কার কার এরকম হয় আমার জানা নাই, বাট আমার অনেক ভালো লাগে। এইদিকে আমি সব রান্না বান্না শেষ প্রায়, তখন একটু ভিডিও ক্লিপ রাখছিলাম। আর এইদিকে হচ্ছে আমি ইলিশ মাছ রান্না বসিয়ে দিয়েছি, হালকার মধ্যে গর্জিয়াস রান্না করছিলাম। আর আমরা যারা মধ্যবিত্তরা আছি তাদের কাছে যেদিন স্পেশাল রান্না করি সেদিনে আমাদের থাকে অনেক ভালো, মানে সবচেয়ে স্পেশাল ডে আর কি। আর আমার কাছে মনে হয় যে পানি দিয়ে ভালো করে কষিয়ে যখন কোনো গরুর মাংস বা হাঁসের মাংস এগুলো রান্না করা হয় তখন অনেক বেশি মজা হয়। আমি অনেকবার কষিয়েছি, তারপরে হচ্ছে রান্না কমপ্লিট। এখন আমি একটু, মানে আমার ছোটোবেলার অভ্যাস, রান্না শেষ না হওয়ার আগেই আমার খেতে হয়, খেয়ে আমি দেখি যে কেমন হয়েছে। আর সেজন্য আমি কয়েক পিস মাংস এখান থেকে উঠিয়ে নিচ্ছিলাম যাতে খেয়ে দেখতে পারি। আর আমার কাছে মনে হয় এই হাঁস রান্নাটা তোমরা যারা দেখেছো তারা সত্যি এভাবে যদি রান্না করো তাহলে একদম পারফেক্ট আর অনেক মজা লাগবে। আর আমার এই হাঁস রান্নাটা এইবারে প্রথম ছিল, আর এত পারফেক্ট হবে প্রথমবারে
আমার তো খুবই ভালো লাগছিল, যেহেতু সব কিছু পারফেক্ট হয়েছে। এই কারণে আমার যেহেতু প্লেট সাজাতে খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডের জন্য একটু প্লেট সাজিয়ে দিচ্ছিলাম। আর এই বাসায় আসার পরে এত পরিমাণে মাছি আমার বিরক্ত করতেছে, কি বলবো, মাছির জন্য কোনো কাজ করে শান্তি পাই না। আর সবাই আমার জন্য দোয়া করবা, আমার ভিডিওগুলো দেখবা আশা করি। আমার তো খুবই ভালো লাগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। আর এদিকে আমার হাজব্যান্ডকে দিচ্ছিলাম যে দেখো খেয়ে কেমন হয়েছে, আর ভালো একটা রিভিউ দিবা যদি ভালো হয়, আর খারাপ হলে তো কিছুই করার নাই। আর সেও সেভাবে রিভিউ দিচ্ছিল যে অনেক মজা হয়েছে। আমারও খুব ভালো লাগছিল যে না, রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।